पड़ेगा कि सृजन माने सृजन नয়, सृजन माने लाल झंडार একটা সৈনিক যে পার্লামেন্টের বুকে এদের বলতি বন্ধ করে আসবে। তাই দুটো মাস আছে, বুথে 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 লড়াই হবে, ভোটের লড়াই বুথে, বুথের বাইরে লড়াই হবে না। पूछिए ना सवाल मिमी चक्रवर्ती से। 2 दिन से তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে, এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পোলে পোলে হোর্ডিং বেঁধেছে। যদি সাহস আছে ভাই, তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছো, জন্ম নিয়েছো, একসঙ্গে আড্ডা দিয়েছো, পুজোতে জামা কাপড় পরেছো, কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো, কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি। বুকে যদি দম থাকে, সাহস লড়বে। কে লড়বে এর বিরুদ্ধে? বিজেপির ইলেকটোরাল বন্ড। এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে, এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে, মোদির ধুতির কাঁচা খুলেছে, তো গোটা ধুতি খোলা বাকি আছে, গোটা धोती खोला बाकी है। कहाँ गया साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी? कहाँ है बीएसएनएल वाला लोग? कहाँ है रेलवे का लोग? কেন 146 জন এমপি কে সাসপেন্ড করে দিলেন? আমি পোস্টের মাধ্যমে, পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য। কোথায় ছিল এই নিয়ম? কোথায়? আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেওয়ার জন্য। কেন, কিসের জন্য প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে, গলার স্বরকে দাবিয়ে দিতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন গরিব মানুষের পেটের খাবার 2 হাত দিয়ে টেনে নিতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয়, তখন প্রয়োজন পড়ে মনুবাদের, ফ্যাসিবাদের। প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। না, যদি রাত বিরেতে খিদে পেয়ে যায় তো পিছন দিকে এসে ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি, মালিকেরও যাই অবস্থা, সার্ভেন্টেরও তাই অবস্থা। কেউ বাঁচতে পারবে না, কেউ না, কেউ পারবে না বাঁচতে। বাঁচতে গেলে পলিসি দরকার, বাঁচতে গেলে নীতি দরকার। আর সেই নেই নীতিকে, সেই পলিসিকে রাস্তায় দাঁড় করিয়ে তার জন্য চিৎকার করে মানুষকে সংঘবদ্ধ করা প্রয়োজন। তার জন্য লক্ষ্মীর ভান্ডারের নামে, প্রত্যেকটা মানুষকে ভাতা আর অনুদানের নামে ভয় দেখিয়ে নয়, না ভাতার বিরোধিতার কথার কোনো কথা হচ্ছে না। কিন্তু আমরা বলতে চাইছি পলিসি কোথায়? আরে নিয়ত से पता चलता है कौन सा सरकार कौन सा काम करेगा। नियत से पता चलता है কোন নিয়তে সরকার চলছে, কোন পলিসিতে সরকার চলছে, জিজ্ঞেস করতে হবে না? হতে পারি আধা দোকানদার, কিন্তু জাহাজের খোঁজ না রাখলে সে আধা আসবেও না, সে আধা বিকবেও না। 921টা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে কারণ পরীক্ষার্থী নেই। इतना साइकिल तो मिला है, लेकिन 4 लाख पिछले साल तक और इस साल 30,000 फिर से माध्यमिक परीक्षार्थी आबार परीक्षा दिल ना, ड्रप आउट हो गल। ताहले एत साइकेल, एत टैब, एत मोबाइल, एत कन्याश्रीर टाकाते यदि शिक्षार प्रति आग्रह ना बाड़े, तार माने सरकारी शिक्षाके जलांजलि दिए कबरे परिणत करे देवार जन्य गोटा पश्चिमबंगे दुर्नीतिर आँतुर घर और चाकरी बिक्री करार ढेकुर तुले दिए যারা তৃণমূল বিজেপিতে একসাথে কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একমাত্র কাজ। নিয়ত से पता चलता है कि सरकार क्या चाहती है, क्या चाहती है। 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खोलना चाहती है। यह है इस सरकार का मॉडल, এইটাই সরকারের পলিসি, এইটাই সরকারের নীতি। বামপন্থীরা কি করে, বামপন্থীরা কিসের লড়াই করে? হ্যাঁ, যে এলাকাতে থাকি সেই এলাকাতে ডিবিসিতে একটি ছেলে কাজ করতে গিয়ে পুড়ে মরে গেল। কি কাজ করে? কন্ট্রাকচুয়াল কাজ করে। কত বেতন পায়? 7,000 টাকা বেতন পায়। রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন। সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছে যে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না, কারণ কন্ট্রাকচুয়ালে তুমি যা টাকা দাও সেটা তার শ্রমের দাম নয়। তুমি যদি কন্ট্রাকচুয়ালে ছেলে পুলেদেরকে খাটাও সেটা বেগার খাটানো, সেটা বেআইনি। সৃজন বলল আমি ক্যান্ডিডেট, বাজার গরম করা আমাদের কথা নয়।
আর হাততালি দেবার কথায় যেটা আছে সেটা মীনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন। আরে বাজার যখন ঠান্ডা থাকে, পকেট যখন ঠান্ডা থাকে, ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না, ও হাতে হাততালি বাজে না, তাতে বাজারও গরম হয় না। বাজার গরমে ভোট হবে না। কে দেখবে? কে কি করে চলছে পার্লামেंट? कोई कोई बोलता है कि आप लोग तो अदरक के व्यापारी हो, जहाज का खबर क्यों रखना चाहिए? আবারও বলছি, সন্দেশখালী থেকে শুরু করে পেয়ারা বাগান নয়, এটা যাদবপুর। অনেকটা আশা ভরসার জায়গা আমাদের, অনেকটা, যে আশা ভরসার জায়গাতে আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে আমরা জানতে এসেছি কি হবে আমাদের ভবিষ্যৎ। আপনাদেরকে এই পার্লামেন্টে লাল ঝান্ডাকে পাঠাতে হবে। লাল ঝান্ডাকে পাঠানো মানে সৃজনকে পাঠানো, সৃজনকে পাঠানো মানে লাল ঝান্ডার একজনকে সৈনিককে পাঠানো। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি চান আপনারা। যদি চান इस देश को जिताना तो तृणमूल और बीजेपी को हराना पड़ेगा। अगर चाहते हैं कि যাদবপুর জিতে যাক, তাহলে সৃজনকে জেতাতে হবে। আর যাদবপুর যদি জেতে তাহলেই দেশ জিতবে। আর যাদবপুর যদি জেতে তাহলে আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো। তাই যিনি আবির দিলেন আর যে মা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি ফিরে আসার তো কোনো জায়গা নেই। বরং লড়াইয়ের মাটিতে হাত যদি হাতের উপর পড়ে, সেই হাত 2.5 কিলো का ना हुआ तो क्या हुआ, লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে।